টানা ৪ দিনের বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়ে গেছে। বন্ধ হয়ে গেছে দুটি সড়ক। পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় অর্ধ লক্ষ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে ৫ শতাধিক পর্যটক আর খোলা হয়েছে ৪২টি আশ্রয় কেন্দ্র। রাঙামাটি থেকে মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। রাঙামাটিতে চলছে টানা ৪ দিনের বৃষ্টিপাত। এতে পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা প্রায় ৫০,০০০ মানুষকে সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে প্রশাসন। এ পর্যন্ত ৭ শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছে। পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির খাগড়াছড়ি এবং দিঘিনালা সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে ৫ শতাধিক পর্যটক। আমরা এখানে গতকালকে ঘুরতে এসেছি সাজেকে। এসে আমরা এখানে জলাবদ্ধতায় আটকে গেছি বৃষ্টির কারণে। আমরা সাজেকে ঘুরতে আসছিলাম কুমিল্লা থেকে। এখন এখানে প্রচুর বৃষ্টির কারণে আমরা আটকা পড়ে আছি। আমরা তো এখানে বসবাস করি পাহাড়ি এলাকায়। অনেক সময় আমরা আশ্রয়কেন্দ্রে প্রতি বছরে চলে আসতে হয়, আসি। আমরা আজকে বিগত প্রায় বর্ষার সময় সবসময় এখানে আসি। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট টিম বিরামহীন চেষ্টা চালাচ্ছে। চলছে সচেতনতামূলক মাইকিং। অতি বর্ষণের ফলে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিভিন্ন স্থানে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। পাহাড়ের ঢালে বসবাস করছেন যেসব আমাদের নাগরিক, তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন স্ব এলাকার নিকটবর্তী যে আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে ওনারা যেন আশ্রয় নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। মোহাম্মদ সোলাইমান, এসএটিভি, রাঙামাটি। দর্শক, টানা ৪ দিনের বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়েছে। আর সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে ৫ শতাধিক পর্যটক। খোলা হয়েছে ৪২টি আশ্রয় কেন্দ্র। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মোহাম্মদ সোলাইমানের সাথে। সোলাইমান, রাঙামাটির সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? আর পাহাড় ধসের কোনো খবর আছে কিনা? প্রথমে জানা রাখি, আপাতত এ পর্যন্ত কোনো দুঃসংবাদ আমাদের কাছে নেই। পাহাড় ধসের কোনো হতাহতের খবর নেই। তবে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় ছোট ছোট কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু কোনো হতাহতের খবর আসেনি। তবে এখানে রাঙামাটি পুরো পার্বত্য জেলা নিয়ে প্রশাসন এবং সমস্তরের মানুষকে একটি আতঙ্কের সময় পার করছে, একটি চরম সংকট পার করছে। অর্থাৎ আজকে ৪ দিন যাবত লাগাতার বৃষ্টি হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের যে মাটির এবং ভৌগোলিক যে অবস্থান, ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু যে কোনো ধরনের বড় ধরনের পাহাড় ধস বা অন্যান্য দুর্যোগ নেমে আসতে পারে। ইতিমধ্যে কিছু দুর্যোগের মোকাবেলা করছে এখানকার মানুষ, বিশেষ করে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কাপ্তাই হ্রদের পানি পাহাড়ে ঢল নামার কারণে কিন্তু খাগড়াছড়ি রাঙামাটি সড়ক এর কিছু অংশ তলিয়ে গেছে, সেখানে যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা এতে পূর্বেও জানিয়েছি সাজেক একটি বড় পর্যটন কেন্দ্র, বাংলাদেশের অন্যতম। সেখানে কিন্তু ৪ শতাধিক মানুষ আটকা পড়েছে, যাদেরকে উদ্ধারে সেনাবাহিনী কাজ করছে। তবে বর্তমানে যে অবস্থা রয়েছে সেটি হলো, এখানে সবচেয়ে বড় সংকট হলো এখানে প্রায় ৫০,০০০-এর বেশি মানুষ কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন খুব উদ্বিগ্ন অবস্থায় আছে এবং তাদের জন্য জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে আশ্রয় কেন্দ্র খোলা হলেও সেখানে পর্যাপ্ত মানুষ এখন আসেনি। যেটি বাস্তবতা হলো, এই বসবাসকারী মানুষগুলো তাদের একমাত্র সম্বল এখানে বসত ভিটা, গবাদি পশু এগুলো ফেলে কিন্তু আশ্রয় কেন্দ্রে তারা আসতে চাচ্ছে না। এ পর্যন্ত রাঙামাটিতে ৪২টি আশ্রয় কেন্দ্রের মধ্যে কিন্তু মাত্র ৭০০ মানুষ সেখানে আশ্রয় নিয়েছে, যেখানে তাদেরকে প্রশাসন সহ সরকারি বেসরকারি সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দ নানা ধরনের সহায়তা দিচ্ছে। তো রাঙামাটিতে বর্তমানে যেটি রয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু সন্ধ্যা যখন নেমে আসবে মানুষের মধ্যে একটু আতঙ্ক থাকে। আপনারা জানেন ২০১৭ সালে বাংলাদেশের সবচেয়ে বড় এখানে দুর্ঘটনা ঘটেছিল, পাহাড় ধসের ঘটনা ঘটেছিল, ১১৪ জন মানুষ মারা গেছে। সেই স্মরণে কিন্তু মানুষ আতঙ্কে থাকে এবং আতঙ্কে থাকে। তো সন্ধ্যা হলে যখন বৃষ্টি নামে তখন কিন্তু মানুষ একটি উদ্বেগ উৎকণ্ঠায় থাকে যে কিভাবে আসলে রাত্রি পাস করবে। তো প্রশাসন বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা মাস্টারের সাথে। উনি বলেছেন আসলে যে কোনো দুর্যোগ মোকাবেলাকে আমরা মাথায় রেখে আমরা প্রস্তুতি নিয়েছি এবং সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা এখানে কাজ করতে পারবেন। তবে জেলা প্রশাসক যদি সোলাইমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।